আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি গাছ কাটতে কি লাগে, উত্তরটা সহজ, একটা কুঠার। আর গাছটা যদি বড় হয়, একটা চেনস। কিন্তু জানলে অবাক হবেন, কোরিয়ায় একটি গাছ কাটতে দরকার হয়েছিল B-52 বোমারু বিমান, ৮০০রও বেশি গ্রাউন্ড ট্রুপস আর একাধিক ফাইটার হেলিকপ্টার। না, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা বাস্তব ইতিহাস। আমি বলছি অপারেশন পল বানিয়ানের কথা। যখন একটি সাধারণ গাছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্বকে আরেকবার পরমাণু যুদ্ধের কিনারায় ঠেলে দিয়েছিল। ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হয় একটি অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে। এই যুদ্ধবিরতির ফলেই তৈরি হয় DMZ, ডিমিলিটারাইজড জোন। দুই কোরিয়ার মাঝখানে প্রায় ৪ কিলোমিটার চওড়া একটি নো ম্যানস ল্যান্ড। এই DMZ-এর ভেতরেই রয়েছে জয়েন্ট সিকিউরিটি এরিয়া, যেখানে উত্তর কোরিয়া ও জাতিসংঘ বাহিনীর সৈন্যরা একে অপরের মুখোমুখি অবস্থান করে। এই জায়গাতেই দাঁড়িয়েছিল একটি পপলার গাছ, প্রায় ৮০ ফুট লম্বা। এই গাছটি UN-এর দুটি অবজারভেশন পোস্টের মাঝখানে দাঁড়িয়ে দৃষ্টিসীমা আটকে দিচ্ছিল। ফলে যে কোনো মুহূর্তে আক্রমণ হলে সেটা আগেই দেখা সম্ভব হচ্ছিল না। ১৮ অগস্ট ১৯৭৬, সকাল আনুমানিক ১০:৩০। ক্যাপ্টেন আর্থার বনিফাস এবং ফার্স্ট লেফটেন্যান্ট মার্ক ব্যারেট গাছটি ট্রিম করার সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে ছিলেন ৫ জন কোরিয়ান ওয়ার্কার এবং ৮ থেকে ১০ জন সিকিউরিটি সদস্য। শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল। ওয়ার্কাররা মই বেয়ে উঠে গাছের ডাল কাটছিল। কেউ তখনও জানত না কয়েক মিনিটের মধ্যেই এই জায়গা ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ে পরিণত হবে। হঠাৎ করে প্রায় ১৫ জন উত্তর কোরিয়ান সৈন্য সেখানে হাজির হয়। তাদের নেতৃত্বে ছিল সিনিয়র লেফটেন্যান্ট পাক চুল, যাকে UN সৈন্যরা ডাকত বুলডগ নামে। পাক চুল চিৎকার করে বলে, এই গাছ কাটা বন্ধ করতে হবে। তার দাবি, এই গাছ নাকি কিম ইল সাং নিজে লাগিয়েছিলেন। ক্যাপ্টেন বনিফাস শান্তভাবে বলে দেন কাজ চালিয়ে যেতে। এরপর পাক চুল তার হাতের ঘড়ি খুলে পকেটে রাখে এবং চিৎকার করে নির্দেশ দেয়, কিল দ্য ব্যাস্টার্ডস। তারপরই শুরু হয় আক্রমণ। অ্যাক্স, লাঠি, ক্রোবার দিয়ে হামলা চালানো হয়। ক্যাপ্টেন বনিফাসকে পেছন থেকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। লেফটেন্যান্ট মার্ক ব্যারেটও নৃশংসভাবে নিহত হন। এই ঘটনায় ৪ জন আমেরিকান এবং ৪ জন দক্ষিণ কোরিয়ান সৈন্য আহত হন। এই ঘটনায় ইতিহাসে পরিচিত হয় অ্যাক্স মার্ডার ইনসিডেন্ট নামে। মাত্র ৩ দিন পর ২১ অগস্ট ১৯৭৬, মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড সিদ্ধান্ত নেন গাছটি যে কোনো মূল্যে কাটতেই হবে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন পল বানিয়ান। এবার আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি। অভিযানে অংশ নেয় ১৬ জন ইঞ্জিনিয়ার, ১২৪-এর বেশি গ্রাউন্ড ট্রুপস, দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্স, ২৭টি হেলিকপ্টার, M48 প্যাটার্ন ট্যাঙ্ক। আকাশে ছিল B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান, পাশাপাশি F-4 ফ্যান্টম এবং F-111 ফাইটার জেট। সমুদ্রে প্রস্তুত ছিল USS মিডওয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। মোট প্রায় ৮০০রও বেশি সৈন্য এই একটি গাছ কাটার জন্য প্রস্তুত ছিল। চেইন স চালু হয়। উত্তর কোরিয়ার সৈন্যরা অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকলেও একটি গুলিও ছোড়া হয়নি। মাত্র ৪২ মিনিটে গাছটি কেটে ফেলা হয়। শুধু একটি স্টাম্প রেখে সবাই সরে যায়। এই ঘটনার পর উত্তর কোরিয়া দুঃখ প্রকাশ করে, যদিও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিশ্ব প্রায় যুদ্ধের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যুদ্ধ সবসময় শুরু হয় না অস্ত্র দিয়ে, অনেক সময় শুরু হয় অহংকার দিয়ে, ক্ষমতার প্রদর্শন দিয়ে আর ভুল বোঝাবুঝি দিয়ে। আজ DMZ-এ সেই গাছ নেই, কিন্তু তার স্টাম্প এখনও আছে, একটি নীরব সতর্কবার্তা হয়ে যে শান্তি কতটা ভঙ্গুর হতে পারে।